আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শহীদ মিনারে ঢল নামে মানুষের। সব পথ যেন মিশে গেছে শহীদ মিনারে। শহীদ বেদিগুলো ছেয়ে গেছে শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্যে। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, যুবদল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। বাংলা ভাষার ব্যবহার এবং প্রচলন সেটার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা এটা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা সাইনবোর্ড দিয়ে আমরা সেই কাজগুলো শুরু করেছি এবং সেটা ইনশাআল্লাহ চলতে থাকবে। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। খাগড়াছড়িতে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। রাঙামাটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। অমর ২১-এর প্রথম প্রহরে কুমিল্লা শহীদ মিনারে শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়া দিবসটি উপলক্ষে ২১-এ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, শিশু চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধশালী, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা। ময়মনসিংহ নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। শহীদ দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেল্লাল, সিটি কর্পোরেশন, বিভাগীয় ও প্রশাসনের কর্মকর্তারা, মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। আগামী দিনে একটা ভালো গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, আইনের শাসন থাকবে। সমস্ত শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ, মানবিক দেশ এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে পারে, যে দেশটা হবে ইনসাফের দেশ এবং মৌলিক মানবাধিকার সংরক্ষণের দেশ। সেই জন্য আমরা সংগ্রাম করছি এবং আমি মনে করি যে বর্তমান সরকার সেই দেশ গড়ার জন্য সামনে পদক্ষেপ নেবে এবং এগিয়ে যাবে। ২১-এর প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, যুবদল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। যশোরে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শহীদ দিবসে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। পরে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নারায়ণগঞ্জ শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। এছাড়া জেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া লক্ষ্মীপুর, দিনাজপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গাইবান্ধা, হবিগঞ্জ, শেরপুর, পাবনা, পটুয়াখালী, মেহেরপুর, ঝিনাইদহ, জয়পুরহাট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ দেশ জুড়ে ২১-এর প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।